এগুলা কি ফুল? বড় ফুল গাছে নতুন ফুল ফুটছে সাদা। তারপরে এইটা একটা ফুল ফুটছে। এই ফুল দিয়ে আমার চা খায় বলে, আমি খাইতে পারবো না। এই ফুলের চা খাইতে পারবো না। এটাও অন্যরকম ফুল গাছ লাগতেছে। আল্লাহর শপথে আমি একটা ফুল গাছের নামও জানি না। এই প্রজাপতি, প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে কি ভুলভাল গান বললাম। এগুলো হচ্ছে রঙ্গন ফুল না? রঙ্গনই তো, সিলভিয়া। এই তো এখানেও সাদা ফুল দেখতে পাচ্ছি। কি যে গাছ এগুলা! এই যে একটা এখানেও ধরছে গোপনে, এই যে এখানে আর একটা ধরছে গোপনে। এটা কি গাছ আল্লাহ রাস্তে জানি না বাবু। পুর্তুলিকার গাছগুলো তো এইখানে নাই, এইখানে ওই পাশে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নূরি বলছি রংপুর থেকে। তো আমি আর আম্মু বাজারে গেছিলাম, ঈদের বাজার, মাসের বাজার সব একসাথে করার জন্য। বাইরে এত গরম, এত গরম। আর আমরা যখন যাব কোনো রিক্সাও থাকবে না, অটোও থাকবে না, এটাই হয়, সারা রাস্তা ফাঁকা। কিছুক্ষণ পরে অবশ্য একটা রিক্সা পেয়ে আমরা চলে গেছিলাম, বাজার টাজার করে নিয়ে আসছি। আসার পরে আর কোনো এনার্জি ছিল না ওগুলো দেখানোর জন্য, কারণ মাসের বাজার অনেক বাজার একসাথে, ওগুলো আবার বস্তা থেকে বের করো, গোছাও, ওগুলো আমার করতে ইচ্ছা করেনি। পরে গোসল টোসল করে আমি টিভি দেখতেছিলাম, সেই সময় আসছে আমার একটা বান্ধবী, মানে আমার ল কলেজের বান্ধবী। তো এখন ও আসলো, ওর জন্য এখন চা বানাচ্ছি। তো আমি আই এম এ বেস্ট ব্লগার হওয়ার জন্য চেষ্টা করতেছি, সেই জন্য কী করছি, মোবাইল সহ নিয়ে আসছি। ওকে একটা মালটা কেটে দিছি, বিস্কুট দিছি, আর বললাম যে আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। ও বলতেছে চা খাবো না, আবার বলতেছে হ্যাঁ ঠিক আছে বানিয়ে নিয়ে আসো যাও। তো আমি চা ওই যে বানাই নিয়ে যাবো। এরপরে হচ্ছে আমি ফালুদা রান্না করব। এই ফালুদাটা নিয়ে এসছি আমি গত মাসে, তা কি জল্পনা কল্পনা আকারে আমি এই ফালুদাটা বানাবো। চাটা ওকে দিয়ে চা খেয়েও চলে গেছে। এরপরে হচ্ছে বললাম না, সন্ধ্যার পরে নামাজ কালাম পড়ার পরে আমি ফালুদা রান্না করছি। সেই ফালুদা খাইতে হয় ঠান্ডা, আইসক্রিম, বরফ কুচি এগুলো নাকি দিয়ে খেতে হয়। এত সুন্দর হবে আমি কখনো কল্পনাও করিনি। এরপরে আমার এগুলো সব কাটাকুটি হলো। এই প্রথম মনে হয় আমি কোনো জিনিস একটু ভালো বানাইতে পারছি। আপেলগুলো ভালোভাবে করতে পারছি, কিন্তু এই জেলিগুলো আমি হাত পিছলায় যাচ্ছিলো, কিন্তু জেলিগুলো অনেক সুন্দর হয়েছিল। আমি যত ভিডিওগুলোতে দেখছি সবাই জেলিগুলোতে বলছে যে পানি বেশি হয়ে গেছে, জমে নাই, কিন্তু আমারটা একদম অনেক সুন্দরভাবে জমে গেছিলো। এরপরে এই যে আমি এখন হচ্ছে ফালুদা দিব, কিন্তু ফালুদা দিয়ে ঠান্ডা করতে হয়। আমি গরম গরম ফালুদা সার্ভ করছি, কারণ আমাদের বাসায় কেউ ঠান্ডা বরফ দিয়ে খেতে চায় না। তো এটা আমি আমার আব্বুর জন্য বাড়তেছি, আব্বুকে রিভিউ দিব। আব্বুকে মনে হয় রিভিউ দিচ্ছি এমনভাবে যে আব্বুকে মনে হয় জোর করে বলতেছি, বলেন বলেন কেমন হয়েছে। আব্বু এইভাবেই বলছে খুব ভালো হয়েছে, মন থেকে তো বলেই নি।
এই জন্য আমার কোনো দিন ইচ্ছা করে না ভালো মন্দ কিছু রান্না করি। আমি এই জন্য আমার মতন করে রান্না করে আমি খেয়ে নিই। তো এখন হচ্ছে আব্বুর জন্য এটা বাড়বো, বাড়ার পরে আমার জন্য বাড়বো, বাড়ার পরে হচ্ছে আব্বুকে দিয়ে আসবো, দিয়ে এসে দেখার পরে আব্বুকে বলবো আমি, আব্বু বলে আমি তো রেডি হইনি। আমি রেডি হওয়া লাগবে না, আপনি খালি এমনি রিভিউ দেন যেটা আমার। এখন আমি আব্বুর জন্য নিয়ে যাচ্ছি। না পানি দেয়নি এখনো। কিসের পানি আম্মু? খাইতে দেয়নি তো এখনো। আব্বু এর মধ্যে এখন বরফ কুচি আর আইসক্রিম দিতে হইতো, কিন্তু নাই। কেমন? খুব ভালো। বিসমিল্লাহ। এইটার নাম ফালুদা। লালগুলা না মনে হচ্ছে আনার দানা। আনার অ্যাপেল তো দিছি, আঙ্গুর, কালো আঙ্গুর দিলে ভালো লাগতো, কলা। মজা লাগে তো আম্মু। এই ফালুদার কথা অনেক শুনছি, অনেক মানে রেস্টুরেন্টেও দেখা হয়েছে মেনুতে, কিংবা কেউ খাচ্ছে আশেপাশের মানুষ, কিন্তু বাস্তবে যে একদম খাওয়া হয়নি। কারণ কি, নুডলস দিয়ে সেমাই দিয়ে মানে নুডলসটাকে চিনি দিয়ে রান্না করে খাওয়া হবে, এটা চিন্তা করে আমি আর কখনো খাইনি। কিন্তু এবার নিয়েই আসছি যে এবার সবাইকে খাওয়াবোই। একমাত্র আম্মু না করছে, পরে দেখি আম্মু আমার খাওয়া দেখে আম্মু বলতেছে আমিও একটু খাবো। কিন্তু আম্মুকে বললাম, আম্মু এগুলো না ঠান্ডা করে খাইতে হয়, আমরা তো গরম গরমটা খাইলাম, অন্যরকম স্বাদ লাগলো। কি কখনো খাইছেন গরম গরম ফালুদা? তো এটা হচ্ছে পরের দিন, তার পরের দিন মানে মঙ্গলবারের পরের দিন বুধবারে, গতকালকে এটা আম্মু হচ্ছে সন্ধ্যার সময় পায়েস রান্না করছিলাম, একটু এক মুখ চালের, সাথে হচ্ছে নারিকেল আর হচ্ছে খেজুর দিয়ে রান্না করছে, তো এই জন্য পায়েসের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। আর আম্মু রাত্রে রান্না করছে হচ্ছে খিচুড়ি আচার দিয়ে, তাই দিয়ে খাচ্ছি আমি। টক। বিসমিল্লাহ। ভালো লাগে পায়েস দিয়ে খিচুড়ি খেতে। শাল শুদ্ধা করছে আম্মু। অনেক মজা হয়েছে, মজা। টাটকা খিচুড়ি। খিচুড়ি শেষ করে আম্মু আমার কাছে বয়ামটা দিয়ে গেছে, আর আমি একটু একটু করে খাইতে খাইতে যতটুকু ছিল শেষে ততটুকুই পুরো খাইয়ে ফেলছি। এভাবে আমি আমার দিনগুলো কাটাইছি। আপনাদের সবার দিন কেমন যাচ্ছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।